সেনাবাহিনীর টুপিতে মাঠে ভারতীয় দল আর রাঁচিতে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই এ সেনার টুপিতে ভারতীয় দল। পুলওয়ামায় নিহতদের স্মরণে সেনার টুপি পরে মাঠে নামেন কোহলিরা। রাঁচিতে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই এ সেনার টুপিতে ভারতীয় দল। পুলওয়ামায় নিহতদের স্মরণে সেনার টুপি পরে মাঠে নামেন কোহলিরা। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত গোস্বামীর সঙ্গে। প্রদীপ্ত, স্বাভাবিকভাবেই এটা সেনার প্রতি, সেনা জওয়ানের প্রতি এক বিশেষ শ্রদ্ধা, কি বলবে? একেবারেই দেখো, বিসিসিআই এর তরফ থেকে এবং ভারতীয় দলের তরফ থেকে এই গোটা সিরিজ জুড়েই কিন্তু এই ধরনের বিভিন্ন দৃশ্যত যেগুলো বোঝা যায়, এই ধরনের অনেক মেজার্স কিন্তু নেওয়া হয়েছে। তোমার মনে থাকবে যে এই সিরিজের প্রথম টি-20টা যেটা বিশাখাপত্তনমে হয়েছিল 24শে ফেব্রুয়ারি, সেখানে ভারতীয় দল কিন্তু পুলওয়ামায় নিহত জওয়ানদের স্মৃতিতে তারা কিন্তু কালো আর্মব্যান্ড পরে নেমেছিল। ম্যাচের আগে স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহলি তিনি অনুরোধ জানান সবাইকে যে দাঁড়িয়ে উঠে এবং একেবারে নীরবতা পালন করার জন্য। সেই সময় অস্ট্রেলিয়া দল তাদের ক্রিকেটাররাও কিন্তু সেটাতে সামিল হয়েছিলেন, যদিও অস্ট্রেলিয়া অনুরোধ সত্ত্বেও সেই ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলেনি। শর্মিষ্ঠা, তোমার মনে থাকবে যে তারপরে ভারতীয় বোর্ড একটা প্রবলভাবে বিশ্বকাপে পাকিস্তান বয়কটের একটা দাবি ওঠে। দেশ জুড়ে সেই দাবি যখন স্নো বোলিং হতে হতে একটা বিরাট আকারের চেহারা নেয়, তখন শেষ পর্যন্ত বিনোদ রায়রা বৈঠক করেন, আইসিসি কে মেল পাঠান। যদিও তারপর আইসিসিতে ক্রিকেট কূটনীতির দিক থেকে ভারতীয় বোর্ড এখনো বিরাট কোনো কিছু এগোতে পারেনি, কিন্তু তারা চেষ্টা যে চালিয়ে যাচ্ছে এবং কোনো মতেই সেই জায়গা থেকে তারা সরে আসেনি, অবস্থান থেকে সরে আসেনি, সেটা আরো একবার তারা বুঝিয়ে দিয়েছেন। এবং আজকের এই ম্যাচ, রাঁচিতে যে জলপাই টুপি, সেনার যে একেবারে ট্রেডমার্ক যে টুপি, সেটা পরে খেলতে নামা, এটা কিন্তু কোথাও গিয়ে আরো একটা প্রতিবাদের রাস্তা। মহেন্দ্র সিং ধোনি তিনি নিজে, তার একটা ব্যক্তিগত অ্যাসোসিয়েশনও আছে বহু ক্ষেত্রেই সেনার সঙ্গে, তিনি যে নিজে কিট ইউজ করেন, ক্রিকেট কিট ইউজ করেন, সেখানেও তিনি ওই সেনার জলপাই ছাপ দেখা যায়। তিনি যে গ্লাভস ইউজ করেন দীর্ঘদিন ধরে ক্রিকেট ক্যারিয়ারে, সেখানেও তিনি ওই ছাপ গ্লাভস পছন্দ করেন। এবং এগুলো সবই কিন্তু ধোনির ব্যক্তিগতভাবে তার সেনার প্রতি যে অনুরাগ বা সম্মান, সেটাকে অবশ্যই সেটা শো করে। এবং আজকে গোটা ভারতীয় দল এই সেনার জলপাই ছাপ পরা টুপি পরে নেমে তারা কিন্তু ওই প্রতিবাদটাকেই একটা অন্য ধাপে নিয়ে যাচ্ছে। এবং তোমায় আরো জানিয়ে রাখবো, বিসিসিআই কিন্তু আইসিসি যদিও জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপে পাক বয়কটের কোনো জায়গা নেই, তা সত্ত্বেও বিসিসিআই কিন্তু এখনো সেই লড়াই চালিয়ে যাচ্ছে কূটনৈতিকভাবে। এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত বোর্ডকে বোর্ড সরাসরি যোগাযোগ করে চিঠি লিখছে। এই প্রসঙ্গে তোমায় জানিয়ে রাখবো যে পাকিস্তানের যে সুপার লিগ, সেখানে ভারতীয় বোর্ডের ক্রিকেট কর্তাদের এবং আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল যে পিএসএল এর যে পর্বটা সেমিফাইনাল, ফাইনাল পাকিস্তানে অনুষ্ঠিত হবে, সেখানে দর্শক হিসেবে উপস্থিত থাকার জন্য, অতিথি হিসেবে থাকার জন্য। কিন্তু তারা সেই আমন্ত্রণ কিন্তু ডিক্লাইন করে দিয়েছেন, তারা আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ ভারতীয় বোর্ড পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছে যে তারা আর কোনো সফট স্টান্সে যেতে চায় না। বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করার যেহেতু একটা চরমতম সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যেহেতু তারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে তার পাশাপাশি কিন্তু সবার ম্যাচ ফি দেওয়া হচ্ছে, ওই পরিবারদের, নিহত সেনা পরিবারদের ম্যাচ ফি দেওয়া হচ্ছে, এটাও প্রশংসনীয়। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। হাত দিয়ে মাটি মেখে বিভিন্ন সামগ্রী তৈরি করতেন মৃৎশিল্পীরা। সময় লাগতো প্রচুর, পরিশ্রম হতো। মৃৎশিল্পীদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বৈদ্যুতিক চাক, মাটি মাখার মেশিন দেওয়া হয়েছে মৃৎশিল্পীদের। প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। শিলিগুড়ির খড়িবাড়ির বাতাসি গ্রামের কুমোরপাড়ায় খুশির হাওয়া। শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের বাতাসি গ্রাম, অদূরেই ভারত নেপাল সীমান্ত। লোকে ডাকে কুমোরপাড়া নামে। গ্রামের একাধিক পরিবার মাটির সামগ্রী তৈরি করে সংসার চালায়। থালা, বাটি, গ্লাস, ফুলদানি, ঘট, কলসি, এমনকি জলের বোতলও মাটি দিয়ে তৈরি করেন শিল্পীরা। বাতাসি গ্রামের মৃৎশিল্পের চাহিদাও প্রচুর। তবে হাত দিয়ে মাটি মেখে বিভিন্ন সামগ্রী তৈরি করতেন মৃৎশিল্পীরা। সময় বা পরিশ্রম দুই লাগতো বেশি। শিল্পীদের কষ্ট নজরে আসে রাজ্য সরকারের। ইন্ডাস্ট্রি সেন্টারের আধিকারিকরা গ্রাম পরিদর্শনে যান, কথা বলেন মৃৎশিল্পীদের সঙ্গে। এরপরই কুমোরপাড়া যেন নতুন দিন দেখতে পায়। মৃৎশিল্পীদের নিয়ে সমবায় তৈরি করা হয়। শিল্পীদের দেওয়া হয় বৈদ্যুতিক চাক, মাটি মাখার মেশিন। অত্যাধুনিক মেশিন পাওয়ায় শিল্পীদের কাজে গতি বাড়ে।
ইতিমধ্যেই 20টি বিদ্যুৎ চালিত যন্ত্রাংশ শিল্পীদের হাতে দেওয়া হয়েছে। প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইন্ডাস্ট্রি সেন্টার। প্রথমে মোটিভেশন দরকার, যাতে গভর্নমেন্টের সুযোগ সুবিধাগুলো ওরা সব ঠিক মতো নিতে পারে। তো ওদের মোটিভেট করা হয়েছে, ওদের বিদ্যুৎ চালিত চাক দেওয়া হয়েছে, ওরা খুব খুশি। ওরা ওই বিদ্যুৎ চালিত চাকের সাহায্যে বিভিন্ন ধরনের আইটেম, জিনিস, মাটির জিনিস তৈরি করছে এবং বিক্রি হচ্ছে। কম সময়ে বেশি পরিমাণে সামগ্রী তৈরি করতে পারছেন শিল্পীরা। বিদ্যুৎ চালিত যন্ত্র আসায় বাড়ির খুদেরাও কাজে হাত লাগাচ্ছে। মেশিন আসাতে মানে ওটা ঘোরাতে হচ্ছে না, যে আগে যে মাটির একটা চাকা ছিল সেটা ঘোরাতে হতো, তো ওটাতে পারতাম না, এখন এটাতে পারি করতে কিছুটা। আগে তো আমরা হাতে কাজ করতাম, অনেক টাইম লাগতো। টাইমের পরে আমাদের মনে করেন যে মাল কম তৈরি হতো, এখন আমাদের মালও বেশি তৈরি হচ্ছে, বাজার আমরা ভালো পাচ্ছি, নেপালে আমরা সাপ্লাই করি। বাতাসি গ্রামের তৈরি মৃৎশিল্প পাড়ি দেয় প্রতিবেশী দেশ নেপালে। সেখানে ব্যাপক চাহিদা থাকায় লাভের মুখ দেখছেন শিল্পীরা। ইন্ডাস্ট্রি সেন্টারের উদ্যোগে শিল্পীদের ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রেও সুবিধা দেওয়া হয়েছে। বাতাসি গ্রামের বাতাসে এখন খুশি ভাসছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।